আজকে আমরা চলে যাব তোমাদের প্রিয় রানীদের বাড়ি। তো এখানে রানী আর রানীর বর ঘুমু ঘুমু করতেছে বন্ধুরা। বাবা উঠতে হবে। উফ, বাবা ঘুম থেকে উঠি, আবার তো কাজটা তো করতে হবে। গোল্ডু একদম ঘুমোয় আছে, শিগগির কাজগুলো সেরে নিতে হবে, নাহলে গোল্ডু পরে কাঁদে চালা করে আর পরে আমাকে কাজ করতে দেয় না মা আর শাশুড়ি মা। তার থেকে হলো এখন শীঘ্রই আমি কাজগুলো সেরে নিই, তাহলে ভালোই হবে আমার বরঞ্চ। চাচাই উঠি বাবা। রানী এই তো বলে রানী হন্তদন্ত হয়ে চলে গেল রান্নাঘরে, রান্না করবে বলে দেরি হচ্ছে। এখানে তো রানীর বর নাক ডাকে ঘুরছে। আরে আরে এরা কাঁদছে মনে হচ্ছে, এত কাঁদছে। আরে না 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 না, কাঁদিস না কাঁদিস না। ও বাবা ঘুমোই যা। আরে না না না, এটা দেখছি ঘুমোচ্ছেই না, আরো উল্টে জোরে জোরে কাঁদছি। না রানীকে ডাকতে হবে। ও রানী শিগগিরই আসো রানী, গোল্ডু উঠে গেছে রানী। হ্যাঁ তো রানী তাড়াতাড়ি করে আসছে যে, এইভাবে ডাকছে কেন? ভয় পেয়ে গেছি। হ্যাঁ কি হলো এইভাবে ডাকছে কেন আমাকে? দেখো না গোল্ডু উঠে গেল তো। ইস তুমি নিশ্চয়ই উঠেছো না? হ্যাঁ তুমি ছাড়া তো ওরা উঠবেই না, আর কখনো ওরকম উঠেও নি। নিশ্চয়ই তুমি উঠেছো। কেন উঠালে? তোকে আমি কত কষ্ট করে ঘুমালাম, জানো তো আমি কত কাজ করতে হবে, তুমি উঠে দিলে। তোমার কি একটু বাচ্চা মো যায় না? দুই বাচ্চা, তুমি বাবা হয়ে গেছো, এখনো বাচ্চা মো দেয় না। কি অসভ্য একদম লোক একটা, একদম দেখতে ইচ্ছে করে না। আয় বাবা আয়, তোর বাবা একদম ভালো না, বদমাস বাবা। আসো বাবা কোলে আসো, মা গোল্ডু বাবা আসো। এটা বলে রানী হন্তদন্ত করে আপন মানে বিকেল চলে গেল গোল্ডুকে নিয়ে রান্নাঘরে রান্না করবে বলে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এরকম বউ আমি কখনো দেখেইনি। হায় বলে আমি উঠাই দিলাম অবশেষে, নিজে যে উঠলো দেখলোই না। উফ, সত্যি মেয়েদের থেকে দূরে থাকা অনেক ভালো। মেয়েরা ডেঞ্জারাস হয়, আর মেয়েরা সাবসিডিও অনেক উঁচু। বাবারে বাবা, ছেলে মানুষের তো জীবনও সারা জীবন চুপ করাই আছে। আর মেয়েদের কথা শোনা, ও যে ছেলে বিয়ে করবে তার সেদিন থেকে লক হয়ে যাবে জীবন জিন্দগি। আরে বৌমা কতক্ষণ ঘুমাবে? উঠো মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার বৌমা কোথায় দেখতে পাচ্ছ? আমি তো তোমার ছেলে। মা তোমার মনে চোখের প্রবলেম হচ্ছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, চলো কোন দিন যাবো। ইস আমি নাই বুঝতে পারিনি, বৌমার ঘরে যা আসছি, বৌমাকে ডাকছি, তোকে দেখবো তখন আর বুঝবো যে তুই আছিস। এই দেখ আমার চোখের কোনো প্রবলেম হয়নি, তোর মানে শোনার প্রবলেম হচ্ছে। তুই যা কানের ডাক্তার দেখা, বাবা এখানে নাই। আচ্ছা বৌমা কোথায় গেল? আর গোল্ডু নাই কেন? আমার দুই নাতি, প্রথমে নাতি না দেখলে আমার চোখ খুলে না। উফ বাবা শান্তি হয় না। আমার নাতি আর গোল্ডু, এই আমার বৌমা আর গোল্ডু কই। ইস শ্বাস নেও এক ছুটে যে বলে যাচ্ছে এক তালে লাইন ধরে কবিতার মতো। এই রান্না করে গেছে গোল্ডুকে নিয়ে। জানো মা, তোমার বৌমা এরকম, ওরা নিজেই উঠে গেছে ঘুম থেকে, সঙ্গে সঙ্গে রানীকে ডাকছি, ঘুম থেকে উঠছে বলে রানী বলে কি বলে আমি উঠাই দিলাম অবশ্যই। দেখো তাহলে কি হলো। তুই উঠেছিস, তুই নিশ্চয়ই উঠেছিস, নাহলে তো ওরা উঠে না। হ্যাঁ ওরা উঠবেও না, আমি জানি তুই উঠেছিস। তোর এখনো বাচ্চা মো গেল না রে খোকা। ও বাবা, তোমাকে একটু বলতে গেলাম যে তুমি একটু আমার সাথে বলবা, তুমি তো নিজেই ওস্তাদ তোমার বৌমার ব্যাপারে। হলে বাবা কাকে আমি বলছি। এই চুপ কর, আমি রান্না করে বরঞ্চ যাই। বৌমা আছে বাবা, বৌমা একা রান্না করছে, আমি থাকতে বৌমাকে রান্না করতে দিব না। আমি দিনে আজ পর্যন্ত দিবও না। হচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো। ইস ভগবান, একটা গেল একটা আসলো। ইস মাথা। ওর তুই এখানে আছিস রে? এই তো দাদু, এই তো আমার গোল্ডু তুই নাতি কই গেল রে খোকা? আর বলো না বাবা, একটু আগেই তো গেল রান্নাঘরে নিয়ে। রানী গোল্ডুকে রান্নাঘরে গেছি তো। আচ্ছা মুচ্ছে বেগুন হরিদাস পাল গরম মৃত্যু জীব প্রাণী। এই তো আরে পাগল মানুষ, ভুগতে থাকি সকাল থেকেই। যখনই ঘুম থেকে উঠবে তখনই ভুকা শুরু। বাপরে বাপ, হাই কপাল। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো তোমাদের ছায়াতে বাড়ি। তো বন্ধুরা চলো বন্ধুরা, লেট না করে দেখা যাচ্ছে ছায়াতে বাড়িটা। এখানে তো ছায়া, সুবল আর তার ছোট্ট ডল নিয়ে ঘুমু করছে। ইস বাবা, উফ 9টা তো বাজে গেল, আর দেরি করা যাবে না, উঠতে হবে, একটু কাজটা যে করতে হবে। শাশুড়ি তো কিছুই কাজ করতে পারলে না যবে থেকে হয়েছে। আর মেয়েটা আজকে কাজ করবো বাবা, তাড়াতাড়ি অল্প ঘুমটা ভাঙে গেছে, নাহলে 12টার আগে ঘুমই ভাঙে না যবে থেকে মেয়েটা হয়েছে। আমি বরঞ্চ উঠি। উফ বাবা, যাই উফ
যদি অল্প করে রান্নাটা করে নি খুশি হয়ে যাবে আজকে মা। এখানে তো শুভ আর তোর ছোট্ট মেয়েটা ঘুমো করতেছে রানী যাওয়ার পর। আরে আরে বাপ রে বাপ, না খেয়ে একটা দম করে রাখেছি। হ্যাঁ শুনছো, তুমি সবাই ঘুমাবা, তুমি আজ থেকে ঘুমাবা না আমার সাথে, খালি না একটা দম দম করতে থাকি। বাপ রে বাপ, উফ ঘুমাতেও দেয় না। ইস বাবা, ঢপের চপ, বাহ! ইস, নিজে মানে ধোয়া তুলসী পাতা, তুই মানে কখনো নাক ডাকোই না? এই তুমি কি বলছো, কি বলছো? আমি কখনো নাক ডাকি? হ্যাঁ আমি নাক ডাকি। ইস, হরি তুলসী পাতা, নিজের ডাকি ডাকে না, নাক ডেকে ভুলে যায়। তোমার সাথে না গল্প বলছি, কথা বলাই বেকার, ঘুমাতো তো আমাকে, তাহলে এবার বাড়ির চাপা দিয়ে কেন ঘুমাবো? ইস কি পাগল লোক রে বাবা, কি পাগল লোক, এই পাগল লোকে জ্বালাই পড়লাম, সংসার জীবন সব নষ্ট হয়ে গেল রে আমার। উঠি, এই ঘুমাতে দিবে না এই লোকটা। তুমি এই শোনো, আমি বলে দিলাম তো, বলে দিলাম কালকে থেকে তুমি ঘুমাবে, সব পায় আমার সাথে ঘুমাবে না, বলে দিলাম। আমার রুমে আসতে ঘুমাতে, আমাকে এবার বলছে বাবা উঠি। এটা বলে ছায়া শাশুড়ি মা রান্নাঘরে গেল হন্ত হয়ে কাজ করবে বলে। বাবা এটা আবার কে? বৌমা মনত? আগো বৌমা। হ্যাঁ ম্যাম বলেন। আসলে আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল তো, তাই রান্না করে চলে এসেছি। প্লিজ আমাকে বকা দিবেন না, আজকে আমি রান্না করি। না তুমি যেটা কি বলছো, তুমি রান্না করবা আমি থাকতে? না না, তুমি যে ওইটাকে করছো, এখন তো বোধহয় আমাদের একটা দল হয়েছে, আর 2 মাস থাকো তুমি আরাম করে, তারপর তুমি যেটা ইচ্ছা কাজ করি। আমি তোমাকে না করিনি, করবো, কিন্তু আপাতত এখন না। কিন্তু মা আমি বাড়িতে বসে বসে মানে আমার বিরক্ত লাগে যায়, আমি একটু কাজ করি একটু, প্লিজ প্লিজ প্লিজ। না তুমি যখন বিরক্ত লাগছে বাবা বাড়ি থেকে ঘুরে আসো, যাও, ঘুম হয়েছে, আজকে এই দলকে নিয়ে ঘুরে আসো, যাও, কিন্তু কাজ করে দেবে না। যাও যাও যাও, তুমি উঠলা কেন? বিছানা থেকে উঠবে না, যাও। 4 সপ্তাহ কেবল বইছে, তা 1 মাসও হলো না। ও আমাকে মনে হচ্ছে এবার যাতেই হবে। ঠিক আছে মা, যাই ঘুমাই। অবশ্য ভালোই হয়েছে, কাজ করতে হয় না, কিন্তু এখন না ভালো লাগছে না বাড়িতে থাকতে। এবার বাবা বাড়িতে যেতে হবে, তো আমাদের মা কবে থেকে ফোন করে বলতেছে দলকে আনতে। আজকেই চলে যাবো আমি কিছুক্ষণ পর বাবা, বিকালবেলা। এখানে তো রানি হন্তদন্ত হয়ে তার রুমে আসছে। স্যার মেয়েটা ঘুমাচ্ছে, মেয়েটার পাশে আমি বরঞ্চ শুয়ে যাই। তো বলে ছায়া যেই না শুতে গেল, কেবল ঘুমালো, তখনই তো ছায়ার ছোট্ট মেয়েটা কাঁদতে শুরু করলো। আরে আরে তোর কি হলো, তুই কাঁদছিস কেন? দুধু কবি? আয় মা আয় আয়। এটা বলে ডলকে রানী বলছি, ডলকে ছায়া দুধ খাওয়াতে লাগলো। বাবা সকাল হয়েছে, অনেক কাজ আছে, বসের কাজ করতে হবে, তাই বাবা উঠি। মুখটুকু ধুতে হবে। রানীর কি সুখ, মাও কাজ করতে দেয় না, রানী কাজ করতে চাইলেও করতে দেবে না মা। আমার যদি এরকম সুখ হতো, যায়। বন্ধুরা এখানে তো রানী তার মেয়েকে দুধ খাওয়াচ্ছে, খাওয়ানোর পর রানী তো তার মেয়ের সাথে গল্প করছে। রানী তো তার মেয়ের সাথে, রানী বলছে ছায়া তো তার মেয়ের সাথে গল্প করতেছে। জানিস মা, আজকে থেকে তোর প্রথমবার মা বাড়ি নিয়ে যাবো। তোর তো এখন 1 মাস হয়েছে, বছর বলছি 1 মাস বয়স তোর। তুই মা বাড়িতে যাবি, ওখানে জানিস তো দুটো দাদা আছে, ওরা তো কথা বলতে শিখছে নতুন নতুন, ওদের সাথে তুই খেলতে পারবি। আরে আরে দুষ্টু, তুই বুঝতে পারছিস আমার কথা? তুই তো খুব পেকেছিস, কেবল 1 মাস বয়স তোর। ঠিক আছে, মনে হচ্ছে তোর খুব যাওয়ার ইচ্ছা, তোকে আমি নিয়েই যাব, নিশ্চয়ই নিয়ে যাব, বুঝলি আমার মা। এখন আমি বরঞ্চ মুখটুক ধুয়ে নি। যাই, আবারও তো চেনি করতে হবে। বাবা চেনি নেই, ক্লিপ আটকাই। এই তো বলে এখানে ছায়া সাজুগুজু করতেছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি থাকলেও, তোমরা যদি চাও তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি থাক, বাবা।